আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সব মিলিয়ে আছেন অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু খুব সকাল সকালে বেরিয়েছি। আর গোষ্ঠী মারছে চার তেমন একটা নাই, 5:55 বাজে। আর ওয়ালপেপারটা ডগের একটা ছবি দিয়ে রাখছি। তো যাই হোক, আজকে কিন্তু আমরা কিশোরগঞ্জ নিকলি হাওরে যাইতেছি আমাদের এলাকা থেকে আর কি। আর গাড়িটা এখানে রাখছি, বাইরা হচ্ছে ওই যে নৌকা দিয়ে আসবে, আমাকে বলতেছে নৌকাটা ওই পারে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আসতে পারতেছে না, কারণ এখান থেকে যাইতে পারতেছে না। তো চলেন ভাইদেরকে রিসিভ করে নিয়ে আসে দেন একবারে বেরোয়। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই আপনারা মজা নিতে পারবেন, বা আমি কি কি করি না করি। যারা আমার ফুল ভিডিও দেয় একমাত্র তারা কিন্তু বলতে পারবে যে ভিডিওর ভিতরে ঝাঁকানাকা কি চলে। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পরে ওনারা সবাই আসলো। তারপর দেন ইনশাল্লাহ ওনাদেরকে সবাইকে নিয়ে বেরোইছি। আর ওনারা বললো আজকে কোথায় যাবে, আমি যদি আপনার একটু বলে দেই, সেটা হচ্ছে যে কিশোরগঞ্জে নিকলি হাওর আছে। দেন বৃষ্টির সিজন বা বৃষ্টির সময় কিন্তু সবসময় কিন্তু আমরা কিন্তু নিকলি হাওরে গিয়ে থাকি, কারণ নিকলি হাওরে কিন্তু বৃষ্টির সময় কিন্তু অনেক পানি চলে আসে। আর শুধু সেটা হচ্ছে নতুন একটা হাওর হয়েছে কিশোরগঞ্জ হাওর। বাট কে কে গেছেন আর কে কে যান নাই, যদি কেউ গিয়ে থাকেন ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে নিকলি হাওরে কে কে গিয়েছিলেন। আজকে যারা যান নাই অ্যান্ড হচ্ছে আমার ভিডিও যারা দেখতেছেন, আজকে শুধু তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি। আর যদি বলতে যাই আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে, অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে কিন্তু নিকলি হাওরে যাচ্ছি। আমাদের এখান থেকে প্রথমে কিশোরগঞ্জ যেতে হবে। আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি ঢাকা হয়ে বা নিকলি যদি সোজাসুজি বাস না পান, বা বাংলাদেশের 64 জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু নিকলি হাওরে কিন্তু যেতে পারবেন আমাদের মতো। সেখান থেকে আপনাকে প্রথম অবস্থায় কিশোরগঞ্জ সদরে আসতে হবে, কিশোরগঞ্জ বাস টার্মিনাল। সেখান থেকে একটা সিএনজি নিয়ে কিন্তু আপনারা নিকলি হাওরে কিন্তু একদম চলে যেতে পারবেন একদম ইজিলি। অবশ্যই যখন আপনারা আসবেন, যে যে জায়গাতে আসবেন, সেখান থেকে আগে গুগল ম্যাপ বা আরও যে আপনার আশেপাশে লোক আছে যারা আছে তাদের কাছ থেকে ভালোভাবে লোকেশন নিয়ে কিন্তু পরে আসবেন। কারণ এক এক রাস্তা এক এক দিকে কিন্তু গিয়ে বেরোইছে, বা এক এক রাস্তা এক এক দিকে মানে গিয়ে কিন্তু যাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন যারা বাস দিয়ে আসবেন তারা সবসময় নিকলি সদর অ্যান্ড হচ্ছে কিশোরগঞ্জ সদর হয়ে বা কিশোরগঞ্জ শহর হয়ে আসার চেষ্টা করবেন, তাহলে রাস্তাটা খুব ভালো পাবেন। তো যাই হোক, অলরেডি পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। আর গতকালকে গ্যাস থেকে নিয়ে আসছিলাম, আজকে ফুল চাপ দিতে হইব। আর এখন বর্তমানে আছে হচ্ছে ময়মনসিং বাইপাস হায়দ্রাবাদ পথে যাবো আর কি। আরে যা কি পাম্পে থেকে গ্যাস নিতে আসি, এটা হচ্ছে ময়মনসিং ঢাকা বাইপাসের পরে একটা পাম্প আসতেন এখানে। আর আমার গাড়ি হচ্ছে ওই যে এখানে গ্যাস ঢুকতেছে, ওই যে গ্যাস ঢুকতেছে অলরেডি। আর প্রেশার অলরেডি 180 আছে, তো 200 কাটতে দিলে তো ভালো হইতো। এর আগে 2-3 দিন ঘুরে গেছি, মানে ঘুরছি, প্রেশার ছিল না, গ্যাসের প্রেশার ছিল না, 180 ছিল, 150 যেখানে নিয়ে। আর আজকে কিন্তু অলরেডি এখানে গ্যাস নিতেছি। আর এই যে আমার গাড়িতে কিন্তু গ্যাস অলরেডি ঢুকতেছে। এখানে শো করতে হচ্ছে 180, আর এখানে কত আছে, এখানে হচ্ছে 180 আছে। তো যাই হোক, যে গ্যাস আছে বা যে প্রেশার ইনশাল্লাহ ঘুরে আসতে পারবো, টেনশন নাই। যদি গ্যাস হইতো মাথাটা নষ্ট হয়ে যেত, মানে গ্যাসের একটা সমস্যা সৃষ্টি করে আমরা যে কোনো সময় মানে এসি টেসি দিয়ে মানে বসে রাখতে পারতাম না। আর এখন তো এসি টেসি দিয়ে না অনায়াসে ভোগ করতে পারবো। তো যাই হোক, পাম্পে ফাঁকাই আছে, গ্যাসে তেমন একটা সিরিয়াল ছিল না। আর আমাদের আঙ্কেলটা ওই যে এখানে মানে বসে একটু আড্ডা উড্ডা দিতেছে, ওই যে জায়গায়। তো চলেন গ্যাসটা নিয়ে বেরো চলে যাই। তো যাই হোক, আজকে কিন্তু আমরা নিকলি হাওরে যাচ্ছি। গ্যাস ছিল না, গ্যাস উঠাইলাম, কারণ কিশোরগঞ্জ সিএনজি পাম্প আছে, কিশোরগঞ্জ সদরে সিএনজি পাম্প আছে বাইপাস মোড়ে। তো ভাবছিলাম ওইখান থেকে নিয়ে যাব, পরে ভাবলাম যে না, রিস্ক নেওয়া ঠিক হবে না। তো কিশোরগঞ্জ মূলত 2-3টা পাম্প আছে, 2টা পাম্প আছে। পরে ভাবলাম যে যেহেতু ওইখানে রিস্ক নেওয়া ঠিক হবে না, কারণ যেহেতু সকাল থেকে যাচ্ছি এজন্য রাস্তাঘাট একদম ফাঁকা। অ্যান্ড হচ্ছে সকালের দিকে যাওয়ার পর যদি এখানে অনেকগুলো সিরিয়াল পাই, বা যদি আধা ঘন্টা 1 ঘন্টা বা 40 মিনিট 20 মিনিটের মতো যদি সময় লাগে, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক লেট করে ফেলবো নিকলি হাওরে ওই জেটি ঘাটে গেতে, মানে একদম বেরিবাদ ঘাটে। এজন্য হচ্ছে আমাদের এখানে ময়মনসিং। তো ময়মনসিং থেকে গ্যাসটা নিয়ে নিলাম। তবে এই জিনিসটা ভালো লাগলো, গ্যাস ছিল, চাইলে কিন্তু আসতে পারতাম। গ্যাসটা নিয়ে নিলাম, এজন্য আমার জন্য ভালো হয়েছে।
রিস্ক আর থাকলো না কিন্তু। তো এখান থেকে ডাইরেক্ট একদম নিকলি হাওড়ে যাইতে পারবো। আবার ওইখান থেকে ঘুরে কিন্তু আমাদের যেখান থেকে গ্যাস নিয়েছি এখানে কিন্তু এখান পর্যন্ত কিন্তু আবার আসতে পারবো, এজন্য গ্যাসটা নিয়ে নিলাম। তবে আজকে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, ভালো লাগতেছে। যেহেতু সকাল সকাল বৃষ্টি বৃষ্টি ভাব আছে, হালকা কিন্তু বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে, কিন্তু হালকা পাতলা বৃষ্টি ছিল আর কি। আসা মানে যেদিকে যাচ্ছি এইখানে হালকা পাতলা বৃষ্টি ছিল, আবার কিছুক্ষণ যায় বৃষ্টি, আবার কিছুক্ষণ যায় রোদের মতো একটা ভাব চলে আসে। যেহেতু হালকা পাতলা বৃষ্টির দিন, এজন্য খুবই ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আজকের ওয়েদারটা সত্যি অনেক অসাধারণ। অ্যান্ড রাস্তাটাও একদম সোজা, অনেক সুন্দর লাগতেছে। তো রাস্তার পরিবেশ কার কাছে কেমন লাগতেছে সকাল সকাল যদি একটু কমেন্টস করতেন ভালো লাগতো। কারণ আমি যেহেতু সকালের দিকে যাচ্ছি, এজন্য একদম অটো রিক্সা, হ্যাঁ, তেমন কোনো বড় গাড়ি ছোট গাড়ির চাপ তেমন একটা নাই। একদম রাস্তার মাঝখান দিয়ে শুধু আমি যাইতেছি, এই জন্য খুব ভালো লাগতেছে। তো যাক, আসলে ওই দূরে টুরে গেলে আসলে হাতে সময় নিয়ে বের হবেন সবসময়। যারাই বের হন না কেন সবসময় চেষ্টা করবেন হাতে টাইম নিয়ে বের হওয়ার জন্য। কারণ আপনি হাতে টাইম থাকলে চাইলে এখানে একটু 10 মিনিট 5 মিনিট সময় দিতে পারবেন, মানে দাঁড়ায় কিছু ছবি উঠাইতে পারবেন, বা একটু দাঁড়ায় একটু চা পান কফি টফি বা এদিক সেদিক বা যে যাই করেন না কেন একটু করলেন। অতএব আপনারা চেষ্টা করবেন যদি দূরে কোথাও যান বা কাছে করলে কোথাও যান, সবসময় হাতে সময় না বের হবেন। কারণ কিছু কিছু মানুষের সময় দাম দিতে জানে না, আবার কিছু কিছু মানুষের সময়ের কিন্তু দাম দিতে জানে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট এই জিনিসগুলো কিছু কিছু মানুষ আছে এই জিনিসগুলো কিন্তু বোঝে না সব থেকে। আর এই তো আমরা নাস্তা করার জন্য চলে আসলাম কিশোরগঞ্জ কোনো একটা হোটেলে। আর এই যে হোটেলে কিন্তু আজকে আমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট মানে নাস্তা যেটা বলে আর কি, এই যে বড়পুল মোড় কিশোরগঞ্জ, এইখান থেকে মূলত নাস্তা করবো। আর এই হচ্ছে সিএনজি পাম্প, আর এই হচ্ছে বাইপাস। তো মূলত এখানে নাস্তা করতে দেবো। আর একটা ভাই আছে এখানে আমার ফোন দিতেছে, যে ভাই অলরেডি ফোন দিয়ে দিছে দেখা করার কথা। তো ওই যে এখান থেকে হালকা পাতলা সকালে নাস্তা করে নিবো, আর ভাই হয়তো এদিক দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আসবো। আর গ্যাস নিতে চাইলে কিন্তু এখান থেকে গ্যাস নিতে পারতাম, যদি গ্যাসটা না নিতে পারতাম। যেহেতু আমি সেই থেকে নিয়ে আসছি সেক্ষেত্রে পাম্পে নিবো না। এই পাম্পটা এখানে সবাই কম বেশি এটার সাথে পরিচিত যে বাইপাসটা আছে কিশোরগঞ্জ বাইপাস। তো যাই হোক, তো চলেন হালকা পাতলা নাস্তা করে নেই, কারণ নিকলিতে যাইতেছি ওইখানে দেন খাবারের মান বেশি একটা ভালো পাবো না, যে কারণে এখান থেকে খাইয়ে নিমু এবং কি পার্সেল করে নিয়ে যাবো আমি আমার জন্য। বর্তমানে কিশোরগঞ্জ শহরের ভিতরে ঢুকতেছি, নিকলি যাব। আর এই দিকের অর্ডার আবার মতি গতি দেখলে মুন্ডা এসে ওর গাড়ি রাইখে অর্ডার নিয়ে যায় গে। কারণ ওরা যেমনি করে চালায় মানে মানে কি কম রকেটের মতন চালে শহরের ভিতর দিয়ে, মানে এমন ভাবে চালাম আমাকে গাড়ি উপর দেয়া পরে মানে আয় হায় তো লঙ্গি পিন্তা চালাইতেছে আরেকটা। তো যাই হোক, কিশোরগঞ্জ শহরের ভিতরে যাইতেছি আর আমরা যাবো নিকলি। এদিক দিয়ে যাইতেছি কারণ এদিক দিয়ে রাস্তাটা ভালো আছে শহরের ভিতর দিয়া। আর আরেকটা রাস্তা আছে পোলের ঘাট, ওই রাস্তাটা অনেক ভাঙ্গাচোরা, মানে গাড়ি সহ ডুবে যাবো গা এ অবস্থা রাস্তার ভিতরে, গাতা ভাঙ্গা। আয় হায় ফোন দেয় কারা আবার কানের সব ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, কিশোরগঞ্জ শহরে বিকালে যে জ্যাম লাগে এদিক দিয়ে বাপরে বাপ, আজকে আল্লাহ জানে কোন সময় যে সময় বেরোমু ওই সময় কেমন জ্যাম থাকতে পারে। আর আজকে হচ্ছে পরীক্ষার জন্য অটো এগুলো একটু চাপ একটু বেশি, অন্য দিন কিন্তু এরকম থাকে না। যে টাইমে যাইতেছি আমরা অনেক অটো, আর বাপরে বাপ রকেটের মতন চালাইতেছে এক একটা। তো যাই হোক, এখান থেকে আমাদের নিকলে গেতে সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে, কারণ রাস্তাটা সিঙ্গেল, রাস্তাটা চাপা, মাঝে মাঝে নাগিন ডান্স করে গাড়ি সহ রাস্তার ভিতরে গানের তালে তালে, মানে ঢেউ, মানে আবার উঁচা উঁচা সাগরের ঢেউ এরকম। ওই যে বাজায় দিছে না, হ্যাঁ ঠিক আছে চাচা আসে আবার। আর যাই হোক, আমরা কিন্তু প্রায় হাওড়ের কাছাকাছি চলে আসছি। তো প্রত্যেকবার এদিক দিয়ে যাই, কারণ এদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর রাস্তা, ভালো রাস্তা, ভাঙ্গাচোরা নাই, যে কারণে 2-4-5 কিলো যদি ঘোরা হয় তাও আমি এদিক দিয়ে যাই। আরেকটা রাস্তা আছে পোলের ঘাট, কিশোরগঞ্জ বাইপাস হয়ে পোলের ঘাট দিয়ে আসা যায়। ওদিক দিয়ে আসি না কারণ ওই দিক দিয়ে ভালো লাগে না, রাস্তাঘাটে জ্যাম থাকে বেশি। আর এই দিক দিয়ে আয় হায় গোষ্ঠী মারছে, পানি বলতে গাছ দেখলাম মনে হয় ব্যাঙ্গের ছাতা না ওইটা, হুজুর ব্যাঙ্গের ছাতা না ওইটা, ভাল লাগছে কিন্তু একের লাগছে। আরে বাপ রে বাপ, মানে একের লাগতেছে সুপার স্টার, মানে অসাম লাগতেছে জায়গাটা। মনটাই চাইতেছে না দাঁড়া কতক্ষণ আগে সেলফি লাগে মনটা জোড়ায় নেই এরকম লাগতেছে। আরে বাপ রে বাপ, মানে হাওয়ারের মধ্যে দুলে গাড়ি, আবার বাতাসে গাড়ি ধাক্কায় একদিকে নিয়ে যাইতেছে গা। দেখ রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, রাস্তাটা একদম পরিষ্কার।
আর কিছু কিছু অটো, এখানে অটোওয়ালারা খুব 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 ডিস্টার্ব করে খুব। আরে কত সুন্দর ডুলে আবার। যাক, এদিক দিয়ে কিন্তু পুরো হাওর, পুরো একটা বিল, আর এদিক দিয়ে কিন্তু বিল হাওর বাওর, মানে খুব। আর গোষ্ঠী মারছে কি দেখলাম, ওটি হাঁসের বাচ্চা মনে হয়, ইন্দুরের বাচ্চা মনে হয়, ইন্দুর না ওটি মনে হয় কি ওটি, আয় হায় হাঁসের বাচ্চা ওটি। যাক, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, দৃশ্য দেখতেছি যাইতাছি। আর আমাদের হুজুররা কিন্তু অলরেডি পিছনে আছে, এক একজনে ওই যে খেলা যাচ্ছে, ছবি তুলে মনটাই যাইতেছে নেই দাঁড়াই, এত সুন্দর লাগতেছে। যাক, আরে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর হাওয়ারের পানি অলরেডি কিন্তু কমে গেছে, হাওয়ারে কিন্তু আরো অনেক পানি থাকে, হাওয়ারে পানি বেশি একটা নাই, অনেক কমে গেছে। আর এই যে হুজুর কিন্তু লাইভে গেছে, চলে গেছে লাইভে, 1,000 মিলিয়ন 2-3 মিলিয়ন লোক মানে জড়াই নিয়ে পড়ছে আজকে, মানে হাওয়া দিয়ে আবার নিয়ে আসছে, মানে মিলিয়ন মিলিয়ন মানে ভিউ নিয়ে আইতাছে হুজুরে। কারণ হুজুর মানুষের ভিডিও গুলো খায় বেশি। আয় হায়, এই যে প্রবেশ করলাম নিকলি মধ্যে, মানে এতক্ষণ আসছিলাম হয়তো কিশোরগঞ্জ, আরে এখন ঢুকলাম নিকলি। যাক, ভাল লাগতেছে। তো চলেন দেখতে দেখতে চলে যাই বেরিবাদে। যাই হোক, আমরা কিছুক্ষণ আগে আসলাম, গাড়ি এখানে পার্কিং করলাম 100 টাকা দিয়ে। আর এখন বর্তমানে গাড়ি আছি আমরা। আরে কে ফোন দিতেছে, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, আমরা এখন 11:30 বাজে মাত্র এসে পৌঁছাইলাম। আর আসার সময় আমরা অনেকটা লেট করছি, গ্যাস উঠাইছি, খাবার খাইছি, অনেকটা সময় রাস্তায় চলে গেছে, যে এখন আসতে লেট হয়েছে। আর আজকে কিন্তু পর্যটকের চাপ তেমন একটা বেশি নাই, একদমই ফাঁকা। আর অন্য যখন পর্যটকের চাপ থাকে, এখানে নৌকা ভাড়া কিন্তু অনেক বেশি হয়, 4-5 হাজার টাকা কিন্তু আপনাকে মিটায় কিন্তু দরদাম করে কিন্তু যাইতে হয়। আজকে কিন্তু তুলনামূলক তেমন নাই, আজকে প্রাইসটা অনেক কম হবে। এখানে নৌকা কিন্তু সব খালি। আর আজকে গাড়ি কিন্তু এখানে বেশি একটা গাড়ি আসে নাই, আর এইখানেও তো তেমন একটা গাড়ি আসে নাই। আমরা দেন কয়েকটা, আর ওইদিকে কয়েকটা গাড়ি ছিল, দেন ওগুলো তারপরে হয়। তো যাই হোক, এখানে বসে প্রথম রেস্ট নিতে হইব, কারণ আমাকে নৌকাতে যাইতে বললো, দেন আমি যাবো না, কারণ ঘুমাইতে হইব। গতকালকে রাতে এয়ারপোর্ট থেকে আসছিলাম, আসার পর নামাই দিয়ে দেন আবার শুধু চলে আসছি এখানে, যে কারণে ঘুম ভাব আছে। গাড়িতে বসে 2 ঘন্টা 3 ঘন্টা আবার ঘুম দিতে হইব। তো দেখি একটু ঘুরে দেখি, দিক দিয়ে ঘুরে দেখি, ঘুরা দেখার পরে দেন আমি হচ্ছে আমার গাড়িতে যাই, হচ্ছে এখন ঘুম দিতে হইব। এই যে আমার গাড়িটা, আর এইখানে অনেক বাতাস, আকাশের ওয়েদারটা অনেক জোস লাগতেছে। তো যাই হোক, তো চলেন একটু বসে রেস্ট নেই আগে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাইতেছি, 4:52 বাজে। আমরা এখন এখান থেকে চলে যাইতেছি, কারণ টাইমটা হচ্ছে শেষ। আর এই যে 2-1টা গাড়ি আছে, যা গাড়ি 2-1টা ছিল, দেন আস্তে আস্তে সব চলে যাইতেছে। দেন আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো এইখান থেকে দাম হচ্ছে কিশোরগঞ্জ বড় ঈদগাহ মাঠে, আর হচ্ছে তারপর দাম হচ্ছে পাগলা মসজিদে। তো চলেন আল্লাহ বর্ষা বের হই, সবাই আস্তে আস্তে উঠতেছে। আর একটা হাইস গাড়ি ফাঁসাই দিছে ওইখানে, ওই যে ধাক্কায় বহান মনে হয় যে কেদার ভিতরে সুন্দর করে দিছে ফাঁসায়, পিক আপ দিছে পারা। আর এই তো আমরা চলে আসলাম হচ্ছে শোলাকিয়া ঈদগাহ মাঠ। তো এখানে ওনারা একটু হুজুর একটু মাঠে ভিতরে ঘোরা দেখার জন্য। আর ওই যে ওনারা কিন্তু অলরেডি কিন্তু সবাই কিন্তু গাড়িতে নেমে গেছে। আর এখানে একটা পুকুর পাড়ও আছে, চাইলে কিন্তু পোলাপান অনেক গোসল করতে পারে, কারণ কিছুক্ষণ আগে দেখলাম ফুটবল খেলতেছে, খেলে গোসল করতেছে। কাকা আপনারা কি এনে থাকবেন, তাহলে গাড়িতে থাকেন, একটু ঘুরে আসি। তো যাই হোক, একটু ঘুরে আসি। আমাদের হুজুরটা ওই ওইদিকে গেছে, কারণ এখান থেকে যাবো হচ্ছে আবার পাগলার মসজিদ। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে হইতেছে যে পানি কাদা আটকে গেছে। আর এই তো আমরা কিন্তু ঈদগাহ মাঠে ভিতরে ঢুকতেছে এখন। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি একদম অবস্থা খুবই ভয়াবহ। আর একটু এখানে খেলা হইলো, পোলাপানি খেলতেছে, আর যে পপকর্নও বিক্রি করতেছে এখানে, চাইলে কিন্তু পপকর্নও খেতে পারেন। এই বৃষ্টির দিনে পপকর্ন, বাদাম, এগুলো ঘুরে ঘুরে খেলে কিন্তু ভালোই লাগবে। আর এই যে আমরা যে মাঠের ভিতরে আছি, আর যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জ। তো যাই হোক, এটা কিন্তু বাংলাদেশে একটা নাম করা একটা ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জে বিশাল বড়। তো যাই হোক, আমরা বেশি জন এখানে লেট করবো না, কারণ পানিতে ঘোরা যাবে না, পায়ে আবার ঘা হয়ে যাবে। কারণ বৃষ্টির কারণে আসলে মানে সব কিছুতেই একদম সব শেষ হয়ে যায়, ঘর থেকে বেরোতে কেদা, আইডে গেলে পিছলে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, মাত্র এসে পৌঁছলাম পাগলার মসজিদ। আর এখন কিন্তু জাস্ট 7টা বেজে গেছে, 7 মিনিট কম। আর এই যে মসজিদে আমরা আছি, পাগলার মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স, হারোয়া, কিশোরগঞ্জ। এটা হচ্ছে সেই পাগলার মসজিদ। আর আমাদের বাইরে কিন্তু এখানে ভিডিও করতেছে, দেন ছবি উঠাইতেছে।
আর একটু পরে হচ্ছে নামাজের টাইম। তো যাই হোক এখানে আমার এক ফ্রেন্ডে 500 টাকা দিচ্ছে আমাকে মসজিদে দেওয়ার জন্য। তো দেখি এখানে একটু পরে আমি মসজিদে দিয়ে দেবো 500 টাকা। তো যাই দোস্ত আমার মানসিক করছিল, দোস্ত ফোন দিয়ে বলে দিচ্ছি দেওয়ার জন্য, তো আমার পকেটটা দিয়ে যাই দেবো, পরে দেন যাই নিতে হইব, দিলে দিবে, না দিলে না দিবে। দোস্ত আমার অনেক হেল্প করে, টিপ টুপ মাঝে মাঝে দেয়, যে কারণে ওর কাছে আমি চাইতে পারবো না, আর যদি মনে চাই দিব না, মন চাইলে না দিব। এটা ছাগলেও ঘাস খাইতেছে। মসজিদটা সত্যি অনেক সুন্দর, নামাজের টাইম আর কত সুন্দর লাগতেছে লাইটিং। আর মসজিদের সামনে কিন্তু ওজুর ব্যবস্থা করা আছে, অনেক লোক আছে যে ওজু করার জায়গা বানা, তো গাড়িতে নামার সাথে সাথে আমি ওজু করে কিন্তু নামাজ পড়তে পারবো। তো যাই হোক এই যে এখানে পাকালা মসজিদ এখানে আজান দিবে, দেখেন আজানটা কত সুন্দর মিষ্টি, আজানটা একটু শোনেন। সারাদিন আমাদের ঘোরাঘুরি শেষ, তো এখন কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো ইনশাল্লাহ আমরা কিন্তু এখন কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছি। তো ইনশাল্লাহ আমাদের পিছনে আরেকটা গাড়ি দেখা হয়েছে এখানে যাওয়ার পরে, তো ওনাকে মূলত পিছনে রাইখে আমি যাচ্ছি না, ওনারে বললাম যে ভাই আপনি ধীরে স্থিরে আসেন, দেন আমিও ধীরে স্থিরে যাই, সামনে যাওয়াবো কোনো একটা জায়গা দাঁড়াইতে বললো আর কি, বললো যে চা না কি যেন খাইবো বললো। এই জন্য দেন আমি বললাম যে ভাই সমস্যা নাই, আপনি রিল্যাক্সে আসতে থাকেন, আমি যাইতে থাকি। তবে আজকে অনেক ভালো লাগলো, আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সকাল থেকে নিয়ে সারাদিন বৃষ্টি ছিল, এখনও কিন্তু ইনশাল্লাহ বৃষ্টি আছে, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো বা বৃষ্টি ভিডিওতে আনতে পারি নাই, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা ক্যামেরা ভিডিও আনতে পারি নাই। তো যাই হোক, তবে ইনশাল্লাহ এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। তো চলেন এখন আমরা হচ্ছে আল্লাহ বর্ষা যাইতে থাকি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কে ফুল ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটু ভালোবাসা মানুষ যারা আছেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন তাও একটু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক রাত্রেবেলা নিকলি থেকে আসছিলাম, রাত 12টার মতো বাজে, তখন আমরা তো এই গ্যাস নিয়ে সোজা চলে আসছি, আসার পরে দেন বন জঙ্গলের ভিতর দিয়ে আসছি। আর আসার পরে দেন ভিডিও করতে পারি নাই, কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, যে কারণে গাড়ি রেখে চলে গেছিলাম। তো গাড়িটা মূলত বাসায় রাখছিলাম, সকালবেলা নিয়ে আসলাম, গাড়িটা ওয়াশ করে এলাম, আর এখন ছোটো একটা বিয়ে টিভি চলে যাবো। তো যাই হোক কদিন খাবারও খাইছি খুব ইচ্ছা মতো, খুব ভালো ভালো খাবার খাইছি, দেন ভিডিও করি নাই। কিছু জায়গা আছে ভিডিও আসলে ওইভাবে করতে ইচ্ছা করে না, বা করতেও কি আমাদের নিজে কাছে অন্যরকম লাগে। তো যাই হোক সেদিনে ভাড়া ছিল 7,000 টাকা ভাড়া ছিল, 100 টাকা পার্কিং ছিল, আর হচ্ছে 2,2100 টাকা গ্যাস গেছিলো। আর আমার এক্সট্রা খরচ হয়ে 300 টাকা, কারণ একটা ভালো লাগে দেওয়া সাক্ষাৎ ছিল, যেন অনেক কিছু খাওয়াইলাম তারে, কারণ সে আমার উদ্যোগ খাওয়াইতে চাইলো, পরে আমি তারে খাওয়াইলাম, ওইখান থেকে 150 টাকা চলে গেছে। তো যাই হোক ভাড়া ছিল 7,000 টাকা, 2300 টাকার মতো গ্যাস গেছে ধরেন, 100 টাকা পার্কিং 2400, আর ড্রাইভার খোরাকি আছে 1500 টাকা, এই হচ্ছে খরচ। আর যা কয়েক টাকা থাকে 32, 33, 34 যা থাকে সব মালিক ইনকাম। তো যাই হোক আজকে আবার নতুন একটা বিয়ে টিভি চলে গেছি। তো যাই হোক ওই ভিডিও থেকে বিদায় নিতে হবো, আবার নতুন একটা বিয়ে বাড়ি ব্লগ ঝাঁকানাকা ভিডিও আসতেছে, ওই ভিডিও দেখার জন্য সব অনুরোধ থাকবো, আশা করি ভিডিও ভালো লাগবো। যাই হোক আজকে পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।